আমার নাম আকাশ রঞ্জন দাস। আমি কলকাতায় থাকি। আমি জব করি বাইরে। তো আমার বোল্ডনেস এসে গিয়েছিল এবং এখানে আমি আসি সেটাকে ট্রিটমেন্ট করানোর জন্য। উনি সাজেস্ট করেন হেয়ার ট্রান্সপ্লান্ট, এবং হেয়ার ট্রান্সপ্লান্ট আমার অক্টোবরে হয় 2024-এ। এবং এখন নিয়ম ওনার হেয়ার ট্রান্সপ্লান্টের পর যে মেডিসিন এবং সব কিছু উনি দিয়েছিলেন সেগুলো আমি ফলো করার পর যে আমার হেয়ার গ্রোথ হয়েছে, তো এটা আমি খুব খুশি। আমার হেয়ার ট্রান্সপ্লান্টের মেথড হয়েছিল এফইউটি মেথডে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়। মেথডটা পুরোপুরি পেনলেস তো বলবো না, বাট হ্যাঁ 90% পেনলেস এটা। তারপর আর সেরকম কোনো অ্যাজ কোনো মেজর কোনো কমপ্লিকেশান আসেনি। এবার কী হয়, মেনটেন করতে লাগে, মানে আপনাকে ক্যাপ করে থাকতে হবে, স্মোকিং অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে, ফাস্টফুড অ্যাভয়েড করতে হবে, কোল্ড ড্রিঙ্কস অ্যাভয়েড করতে হবে, হেলথ কনসিয়াস হতে হবে। মেন কথা হলো এটাই, হেলথ যত কনসিয়াস হবেন তত আপনার হেয়ার গ্রোথ ভালো হবে এবং ধীরে ধীরে আপনি রেজাল্টটাও পাবেন ভালো। ছোটো ছোটো টুকটাক তো প্রবলেম আসতেই থাকে, সেটা তো কনসাল্ট করতেই থাকবো এবং এটা মেনটেন করতে লাগে। অ্যাকচুয়ালি এটা তো এমন নয় যে হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিলাম আর হয়ে গেল আমার সব, এটা কন্টিনিউয়াসলি মেনটেন করে যেতে হয়। তো সেই মেনটেনটা করছি আমি এখন, আর কিছু না। তো আমি খুশি, ভালো লাগছে, অনেকটাই কনফিডেন্ট অনেকটা বেড়ে গেছে কথা বলার, মানুষের সাথে মেশার, এটাই আর কি। এখন তো লুক অনেক চেঞ্জ হয়ে গেছে আগের থেকে। মানে কেমন সেটা তো আমিও বুঝতে পারছি কি সামনে মানে আগে হতো একদম মানে বার্নলেসের মতো যেটা ছিল, ঠিক আছে, আর এখন যে মানে হেয়ারে বাদে একটা হিউজ ডিফারেন্স, যেটা কনফিডেন্ট অনেকটা বেড়ে গেছে, আগের থেকে অনেক কনফিডেন্ট বেড়ে গেছে। মানে আমাকে যারা অনেক দিন দেখেনি, 3-4 মাস বা 5 মাস দেখেনি, তারা তো প্রথমত চিনতেই পারছে না। আচ্ছা, যে এতটাই চেঞ্জেস হয়ে গেছে যে তারা চিনতেই পারছে না, একটু টাইম লাগছে তাদেরকে চিনতে। আচ্ছা, হ্যাঁ, মানে বলেও দিচ্ছে মুখের ওপর যে দূর থেকে দেখছিলাম ঠিক চিনতে পারছিল না, এবার কথা বলে মনে হলো আচ্ছা আচ্ছা সেই তো এরকম তো অভিজ্ঞতা অনেক হয়েছে। হ্যাঁ, সেই আকাশ। তো এরকম তো হয়েছেই, অনেক হয়েছে। একটা ভাগ্য, একটা জিনিসটা ভালো হয়েছে কি অফিসে সব পাবলিকে রোল দেখতো, সেই জন্য কিন্তু তারা কিন্তু কিছু বলেনি না, তারা কিছু বলেনি। তারপর তারাও ইমপ্রুভটা দেখেছে, মানে অফিসের যারা কলিগ আছে তারাও এসে বলছে যে হ্যাঁ, প্রথমে তো তারা বিশ্বাসই করেনি যে এরকম হতে পারে। তো তারপর যখন গ্রোথ দেখলো এবং হেয়ার লাইন এসে গেছে, যখন সবকিছু দেখছিল, তো তারাও অবাক হয়েছে, অনেকটাই অবাক হয়েছে। আপনার পিআরপি কমপ্লিট হয়ে গেল। ওকে, থ্যাংক ইউ। नमस्कार दोस्तों, मेरे एक टीम की परेशानी थी जो कि मैं आपके साथ में शेयर कर रहा हूँ कि आप लोग कई बार पूछते हैं कि हम आपसे कांटेक्ट कैसे करें। देखिए, आप हमारा ये वीडियो कैसे देख रहे हैं, मोबाइल के थ्रू या डेस्कटॉप के थ्रू, तो आप ये समझिए कि आपको जाना कहाँ है। सपोज कि आपको जाना है मोबाइल के थ्रू व्हाट्सएप पे, तो वहाँ पे आपको नीचे डिस्क्रिप्शन में एक लिंक मिलेगा, आप उसको क्लिक करिए, डायरेक्ट आप अपने मोबाइल से ही व्हाट्सएप पे आ जाएंगे और वहाँ पे आप अपना फटाफट से एक चैट लिख दीजिए जो भी आपको आपका क्वेरी है। सपोज कि स्कैल्प का जो है आपको हेयर का पिक्चर्स देना है तो वो भी डाल सकते हैं वहाँ पे। अगर आपको कोई और सिस्ट या कोई और तरीके की परेशानी है तो वो भी डाल सकते हैं, तो हम आपको आंसर करने की कोशिश करेंगे। और इसके अलावा आपको लगता है कि नहीं, आप तो डेस्कटॉप के थ्रू गए हैं और लिंक पे आप जब क्लिक करेंगे तो डायरेक्ट आप वेबसाइट पे पहुंच जाएंगे। यहाँ पे आप पीछे देख सकते हैं। तो जब आप वेबसाइट पे पहुंचेंगे तो आपको साइड में एक व्हाट्सएप का एक क्लिक नज़र आएगा, एक लोगो नज़र आएगा, वहाँ पे आप जाएंगे तो वहाँ पे भी सेम जैसे यहाँ कर रहे थे वैसे ही वहाँ करेंगे। बहुत ईजी है। इसके अलावा आपको वीडियो के अंत में भी इसी तरीके की चीज़ मिलेगी, वहाँ से भी आप ये सब चीज़ें कर सकते हैं। तो मेरे को लगता है, मैं आशा करता हूँ कि आपकी जो परेशानी है कि कैसे कांटेक्ट करें, कैसे आप अपनी परेशानी हमको लिखें, वो आपकी सॉल्व हो गई। थैंक यू वेरी मच।